নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো অঙ্গনওয়াড়ির তরফ থেকে নতুন একটি দারুণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা প্রত্যেক জেলা থেকে, প্রত্যেক জায়গা থেকে বা যে কোনো জায়গা থেকে, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে পারবে, শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট। ঠিক আছে, যদি তোমরা 12 পাস করতে থাকবে, পাস যদি হয়ে গিয়ে থাকো, তাহলে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে, একটুও স্কিপ না করে। ঠিক আছে, কিভাবে আবেদন করবে, কোথা থেকে আবেদন করবে, সম্পূর্ণ প্রসেস আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে। এবং কি গুরুত্বপূর্ণ নোটিশ নতুন নতুন বের হয়েছে, ঠিক আছে, কি নতুন নতুন নোটিশ বের হয়েছে সেই সম্পর্কে আলোচনা করব, ধরে ধরে আলোচনা করব, কি কি প্রসেস রয়েছে। ঠিক আছে, কতগুলি পোস্ট রয়েছে, কোন পোস্টে তোমরা আবেদন করতে পারবে এবং কোন পোস্টে সব থেকে বেনিফিট বেশি। ঠিক আছে, সমস্ত কিছু তুলে ধরা হয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং তোমরা যারা এই চ্যানেলে প্রথম, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে, যাতে তারাও এরকম নতুন নতুন জব আপডেট পায়। ওকে, তো অঙ্গনওয়াড়ির তরফ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, দেখো কি বলেছে। ঠিক আছে, কে কে আবেদন করতে পারবে, এখানে কি বলেছে। অঙ্গনওয়াড়ি ভারতীয় নিয়োগ 2025, অঙ্গনওয়াড়ি 2025। ঠিক আছে, এখানে কি আর কি বলেছে, দেখো তোমাদের পদের নাম কি রয়েছে, সাহায্যকারী। ঠিক আছে, তোমাদের যে পোস্টে যে পদের নাম রয়েছে সেটি হলো সাহায্যকারী। এবং তোমাদের যে মোট যে পোস্ট রয়েছে, তোমাদের বিভিন্ন রকম পোস্ট রয়েছে, বা যে সমস্ত পোস্টে তোমরা আবেদন করতে চাও সেই সমস্ত পোস্টে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ওকে, তোমাদের আবেদন তোমরা আবেদন কীভাবে করবে, তোমাদের আবেদন কিন্তু অফলাইনে করতে হবে। ওকে, অনলাইনে কোনো রকম সুযোগ সুবিধা নেই। আবেদন করতে হলে কিন্তু তোমাদের অফলাইনে আবেদন করতে হবে। এবং আবেদন কিভাবে করবে, কোথা থেকে করবে, সম্পূর্ণ প্রসেস আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে স্টেপ বাই স্টেপ। তো ভিডিওটি একটু স্কিম না করে, অবশ্যই তোমরা ভিডিওটি স্কিম না করে শেষ পর্যন্ত দেখবে। দেখো আর কি কি বলেছে। ঠিক আছে, একটু নিচে আসি, আর কি বলেছে। দেখো তোমাদের যে অঙ্গনওয়াড়ির যে বয়সের এজ লিমিট, বা তোমাদের কী থাকা প্রয়োজন, কত থাকা প্রয়োজন যারা আবেদন করতে চাচ্ছ। ঠিক আছে, দেখো তোমাদের যদি সর্বোচ্চ নিম্ন যদি 18 বছর হয়ে গিয়ে থাকে, ওকে, তোমাদের যদি 18 বছর হয়ে গিয়ে থাকে বুঝবে। ঠিক আছে, হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারছো, হচ্ছে তাহলে হবে না, কিন্তু যদি হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারছো। ঠিক আছে, 18 থেকে 40 এর মধ্যে আছো বা হয়ে গিয়েছে, ঠিক আছে, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। যারা 18 হবে, ঠিক আছে, তাদের কিন্তু আবেদন করতে পারবে না। যাদের 18 বছর হয়ে গিয়েছে বা হবে, তারা কিন্তু হবে না। যারা 18 বছর হয়ে গিয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ওকে, আশা করি ক্লিয়ার। এবং যে সমস্ত তোমাদের বন্ধুবান্ধব রয়েছে, ঠিক আছে, তাদের অবশ্যই ভিডিওটি শেয়ার করবে। যাদের 18 বছর হয়ে গিয়েছে তাদের অবশ্যই ভিডিওটি শেয়ার করবে, যাতে তারা আবেদন করতে পারে। ঠিক আছে, ভিডিওটি অবশ্যই শেয়ার করবে। এবং কি বলছে, আবেদনের ফিস বা আবেদনের যে টাকাটি পেমেন্ট করতে হচ্ছে, কাদের জন্য কত পেমেন্ট করতে হচ্ছে। দেখো যারা জেনারেল রয়েছে এবং ওবিসি রয়েছে তার জন্য কোনো টাকা পেমেন্ট করতে হচ্ছে না, একদম ফ্রি মোডে আবেদন করতে পারছো। এবং যারা এসসি এসটি পিডাব্লিউ রয়েছে তাদের জন্য কোনো টাকা পেমেন্ট করতে হচ্ছে না, তারাও একদম ফ্রিতে আবেদন করতে পারছো, কোনো টাকা পয়সা ছাড়া। একদম ফ্রি মোডে কিন্তু আবেদন করতে পারছো, কোনো টাকা পয়সা ছাড়া। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, বা একটি গুরুত্বপূর্ণ নোটিশ কী বলে রাখছি, তো তোমাদের যে দশম এবং দ্বাদশ শ্রেণীর জন্য 5টি সেরা চাকরি রয়েছে, একদম বাম্পার চাকরি। ঠিক আছে, রেলের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ঠিক আছে, যেখানে তোমরা অল ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারবে। ঠিক আছে, ব্যাংকের তরফ থেকে নতুন একটি দারুণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এই মাত্র প্রকাশিত হলো। ঠিক আছে, তো এসএসসির তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই সম্পর্কে বা এই সমস্ত যে বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে, ঠিক আছে, এই সমস্ত বিজ্ঞপ্তি আমাদের এই চ্যানেলে আসবে নেক্সট ভিডিওতে। রেলের তরফ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তি নিয়ে অলরেডি ভিডিও তৈরি হয়ে গিয়েছে, সেই ভিডিওটি আমি নেক্সট ডেতে ভিডিও নিয়ে আসবো। কিভাবে আবেদন করবে, কি বিজ্ঞপ্তি বা কী নোটিফিকেশন বের হয়েছে, ঠিক আছে, সেই সম্পর্কে অবশ্যই ভিডিও আসবে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য। এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে, যাতে তারাও এরকম নতুন নতুন জব আপডেট পায়। ঠিক আছে, ওকে, আর কি কি বলেছে দেখো, তোমাদের যে নির্বাচন প্রক্রিয়া, কি বলেছে নির্বাচন প্রক্রিয়া, তোমাদের নির্বাচন কিভাবে করা হবে। ঠিক আছে, পরীক্ষা মানে কোনো পরীক্ষা নেওয়া হবে না। ঠিক আছে, তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে নির্বাচন করা হবে, ডকুমেন্টস যাচাইকরণের মাধ্যমে তোমাদের এখানে নির্বাচন করা হবে। কোনো রকম লিখিত এক্সাম নেওয়া হবে না। ঠিক আছে, ডকুমেন্টস যাচাইকরণের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে
এক্সামটি সিলেকশন করা হবে। ওকে, শিক্ষাগত যোগ্যতা তোমাদের আগে থেকেই বললাম, তোমরা যদি মিনিমাম 12 পাস আউট করে থাকো, ঠিক আছে, 12 যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে, সায়েন্স, আর্টস, কমার্স, যদি শুধু পাস আউট করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। ঠিক আছে, দশম শ্রেণী যদি তুমি দ্বাদশ শ্রেণী তোমরা যদি পাস আউট করে থাকো, ঠিক আছে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। ঠিক আছে, ওকে, আর কোনো পার্সেন্টেজের প্রয়োজন নেই, শুধুমাত্র যদি পাস আউট করে থাকো তাহলে আবেদন করতে পারছো। এবং গুরুত্বপূর্ণ নথি কী কী ডকুমেন্টস তোমাদের রেডি করে রাখতে হবে, যে সমস্ত ডকুমেন্টস তোমাদের প্রয়োজন আবেদন করার সময়, যে সমস্ত ডকুমেন্টস তোমাদের আগে থেকে রেডি করে রাখতে হবে অ্যাপ্লাই বা আবেদন করার সময়। দেখো, পাসপোর্ট সাইজের ছবি, ঠিক আছে, মিনিমাম 4 কপি এক্সট্রাভাবে রাখবে আবেদন করার সময়। ঠিক আছে, তোমাদের স্বাক্ষর, ঠিক আছে, সিগনেচার, আধার কার্ড। দেখো, তোমাদের যে বাই পোস্টের মাধ্যমে বা পোস্ট অফিসের মাধ্যমে যে আধার কার্ডটি তোমাদের বাই পোস্টে যে দিয়ে যায়, সেই আধার কার্ডটি কিন্তু তোমাদের প্রয়োজন। ঠিক আছে, শিক্ষাগত সার্টিফিকেট, তোমাদের যারা যে বোর্ড থেকে পাস আউট করেছো, 12 পাস আউট করেছো, তার একটি সার্টিফিকেট লাগবে। ঠিক আছে, কাস্ট সার্টিফিকেট প্রয়োজন। ওকে, তোমরা যারা SC ST রয়েছো, যারা SC রয়েছো, যারা ST রয়েছো, যারা ওবিসি রয়েছো, যারা ওবিসি রয়েছে, ঠিক আছে, তাদের জন্য কিন্তু কাস্ট সার্টিফিকেট প্রয়োজন। এবং কি বলেছে তোমাদের আর কি বলেছে, তোমাদের বয়সের প্রমাণপত্র হিসেবে তোমাদের যে বার্থ সার্টিফিকেট রয়েছে এটি লাগবে। ঠিক আছে, বার্থ সার্টিফিকেট লাগবে তোমাদের। অবশ্যই এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু রেডি করে রাখতে হবে আবেদন করার সময় বা আবেদনের আগে। তোমরা এই সমস্ত আবেদন করার সময় বা আবেদন করার আগে তোমরা কিন্তু এই সমস্ত ডকুমেন্টস রেডি করে নিয়ে আবেদন করবে অবশ্যই। ঠিক আছে, এবং আর কী ডকুমেন্টস বলেছে বা আর কী নোটিশ বলেছে, আর কী বিজ্ঞপ্তি বলেছে, দেখো আর কী বলেছে তোমাদের। দেখো, অঙ্গনওয়াড়ি ভারতীয় নিয়োগ কীভাবে আবেদন করবে, কোথা থেকে আবেদন করবে। দেখো, তোমাদের যে অঙ্গনওয়াড়ি অফিসিয়াল একটি ওয়েবসাইটে আছে সেখানে যাবে। ঠিক আছে, সেখানে গিয়ে তোমরা বিজ্ঞপ্তি আগে ভালোভাবে মনোযোগ দিয়ে পড়বে। ঠিক আছে, সেখানে সমস্ত কিছু তুলে ধরা হয়েছে। ঠিক আছে, আমি নিচে ডিসক্রিপশন বক্সে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি আমি দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে তোমরা সরাসরি সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নেবে কী বিজ্ঞপ্তি বলেছে। আমি অলরেডি বলে দিয়েছি, এবং তোমরা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অবশ্যই দেখবে ওই লিঙ্কটি ক্লিক করে। ঠিক আছে, সেখানে তোমাদের সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ তুলে ধরা হয়েছে। ঠিক আছে, এই সমস্ত ডকুমেন্টস তোমরা একটু দেখে নেবে জাস্ট। আর কী বলেছে, তোমাদের গুরুত্বপূর্ণ তারিখ, কত তারিখের মধ্যে তোমরা কত তারিখে আবেদন করতে পারবে। দেখো, অনলাইনে আবেদন শুরুর তারিখ 22শে ফেব্রুয়ারি 2025 তোমাদের কিন্তু শুরুর তারিখ। ঠিক আছে, এবং অনলাইনে আবেদনের মানে শেষ তারিখ 6 মার্চ 2025 তোমাদের কিন্তু লাস্ট ডেট। ঠিক আছে, তোমাদের যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি কিন্তু তোমরা আবেদন কমপ্লিট করবে। ঠিক আছে, 22শে ফেব্রুয়ারি তোমাদের কিন্তু শুরু হয়ে গিয়েছে। ঠিক আছে, কালকে থেকে তোমাদের আবেদন শুরু হয়ে গিয়ে যাবে, এবং তোমাদের 6 মার্চ 2025 কিন্তু তোমাদের লাস্ট ডেট। তো ঝটপট করে আবেদন করবে, এবং অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের একটা ফর্ম অ্যাপ্লাই পাওয়া যাবে বা ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করে তোমাদের কিন্তু তোমাদের পার্শ্ববর্তী যে বিডিও অফিস রয়েছে সেখানে গিয়ে তোমাদের জমা করতে হবে। দেখো, সেই ফর্মটি কীভাবে পূরণ করবে, কোথা থেকে পূরণ করবে, সেই সম্পর্কে তোমরা যদি ভিডিও চাও অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ঠিক আছে, সেই সম্পর্কে আরেকটি নেক্সট ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, ধরে আলোচনা করবো কীভাবে পূরণ করবে। ঠিক আছে, সম্পূর্ণ ভিডিও আসবে, তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, তো তোমাদের রেলের তরফ থেকে নতুন দারুণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখো, তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, দেখো, দশম এবং দ্বাদশ শ্রেণী যারা পাস আউট করে আছো তাদের কিন্তু বাম্পার 5টি সেরা চাকরি রয়েছে। ঠিক আছে, রেলের তরফ থেকে নতুন একটি দারুণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, ব্যাংকের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হতেই চলেছে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এইরকম নতুন নতুন জব আপডেট কিন্তু এই চ্যানেলে নিয়ে আসা হয়। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট ডেতে আসবে রেলের তরফ থেকে নতুন যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, ঠিক আছে, সেই সম্পর্কে ভিডিও আসবে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য, এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে যাতে তারাও এরকম নতুন নতুন জব আপডেট পায়। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও বা টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য।